মুআজ্জিজ হাজিরিন, আজকের আলোচনার বিষয় ইসলামের যাকাত ব্যবস্থা। আমরা সাধারণত যখন বলি, মুখে বলার সময় আমরা বলে থাকি যে নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা কিন্তু এটা বাংলায় যখন বলি এই কথাগুলি এভাবে সাজাই, আমরা সিকোয়েন্সটা হলো এরকম, ক্রমধারাটা এরকম, কিন্তু আসলে কোরআন এবং সুন্নাহর ক্রমধারা কিন্তু এরকম নয়। কোরআনে বলেছেন আকিমুস সালাহ, তারপর কি বলেছেন ওয়াতুস, আপনারা সবাই জানেন এবং এটাই রায়, এটাই এক্স্যাক্টলি কারেক্ট। নামাজের পরে কি হবে? যাকাত। কোরআনের কথা, হাদিসের কথা, আপনারাও বললেন, আমি না, আপনারাই পড়েছেন আকিমুস সালাহ ওয়াতুস। এই কথাটা একবার নয়, দুইবার নয়, আল কোরআনে এই সেন্টেন্সটা সালাতের সাথেই এসেছে 28 বার। সুবহানাল্লাহ বলুন। আরো অনেক জায়গায় এসেছে যাকাতের কথা, কিন্তু নামাজের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলিয়ে দিয়েছেন, একবারে মাঝখানে কোনো ফাঁকা রাখেন নাই। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত বলেছেন কতবার? তাহলে এবার বুঝুন যে যাকাতের গুরুত্ব কতটুকু। আমরা ধনী গরিব, ছোট বড়, নারী পুরুষ সকলেই কিন্তু সিয়াম সাধনা করি, রোজা রাখি, এটা ফরজ। 5টি স্তম্ভের এটা একটা, ঠিক আছে। এই জায়গায় আমরা বাহ্যিক যে রোজা, আমরা যেটা দেখতে পাচ্ছি, এই সিয়ামটা কিন্তু আমরা সবাই সাধনা করি, এটা সবাই আমরা জানি। আজকের এই মসজিদে যারা এসেছি, আমার দৃঢ় বিশ্বাস ম্যাক্সিমাম প্রায় 99% মানুষ আমরা রোজা রেখেছি। কথা বলেন ঠিক কিনা? প্রায় সবাই রোজা রেখেছি। একান্ত কোনো মুসিবত না থাকলে, অসুস্থতা না থাকলে আমরা সবাই রোজা। এখন কথা হলো, আল কোরআনে সিয়াম সম্পর্কে আয়াত কিন্তু খুব বেশি আসে না, হাতে গোনা 2-3টি আয়াত আপনি পাবেন এই রোজার সম্পর্কে এসেছে। অথচ শুধু নামাজের সাথে, সালাতের সাথে এসেছে 28 বার এই যাকাতের কথা। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ যাকাত, এই কথা থেকে প্রথমে আপনি বুঝে নিতে পারেন। মুআজ্জিজ হাজিরিন, এই যে 5টি স্তম্ভ, আমি হাদিসের যে ইবারত পড়লাম যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো 1 নাম্বার ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি, যে আল্লাহর প্রতি এই বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এইটা হলো 1 নাম্বার আমাদের ঈমানের বিষয়। নাম্বার 2, ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করা। নাম্বার 3, ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাসূল বলছেন 3 নাম্বার হলো কি? যাকাত দিয়ে দেওয়া। 4 নাম্বার বললেন ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এখানে 4 নাম্বারে হজ আসছে, 5 নাম্বারে রমজানের রোজা আসছে, অন্য হাদিসে 4 নাম্বারে রোজা আসছে, 5 নাম্বারে হজ আসছে। তো 4 আর 5 এ কোনো সমস্যা নাই, দুইটাই যেহেতু আসছে। কিন্তু যাকাতের কিন্তু স্থান পরিবর্তন হয় নাই। যাকাত ইসলামের 3য় স্তম্ভ। কত স্তম্ভ? 3য় স্তম্ভ। এখন কথা হলো, আমরা সালাতকে যেভাবে মনে প্রাণে ধারণ করেছি, সিয়ামকে যেভাবে মনে প্রাণে মেনে নিয়েছি, আত্মস্থ করেছি, যাকাতটা কিন্তু সেইভাবে আমরা ধরতে পারি না। আমরা মনে করি আমার কি যাকাত দেওয়া লাগবে, আর এত কষ্ট করে টাকা উপার্জন করেছি, এটা আবার অন্যকে কেন দিব? এরকম একদল লোক আছে না? আমরা অনেক কিছুতে এখন দেখতে পাচ্ছি। আমাদের ইসলামের তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের এই পৃথিবী থেকে। এটা কিয়ামতের একটা আলামত। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম আজকের আলোচনার বিষয় যে যাকাত। এখন কথা হলো, যাকাতটা আসলে কি? যাকাত অর্থ কি? যাকাত কখন মানুষের উপর ফরজ? আমি বলছিলাম যে আমাদের উপরে কি যাকাত ফরজ হয়েছে কিনা। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্রতা অর্জন করা, পরিশুদ্ধ হওয়া। কয়েকটা অর্থ আছে, আরো অনেক করতে ব্যবহৃত হয়েছে। এই যাকাত শব্দের অল্টারনেটিভ বা সিনোনিম হিসেবে আল কোরআনে আরো বেশ কয়েকটি শব্দ এসেছে, যেমন সাদাকা, এটাও একটা যাকাত। যেমন ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা। ম্যাক্সিমাম এই 3টি শব্দ আল কোরআনে এসেছে, সবগুলি যাকাতের ব্যবহৃত হয় অনেক জায়গায়।
মুআজ্জাজ হাজিরিন, এই যে আমি বললাম যাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা, পরিশুদ্ধ করা। কাকে আপনি পরিশুদ্ধ করবেন? কিসে আপনি পরিশুদ্ধ করবেন? আল্লাহ রাসূল বলেছেন, মান আদ্দা যাকাতান ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে ব্যক্তি যাকাত আদায় করলো তার সম্পদ থেকে যে ময়লা আবর্জনাগুলি ছিল এই ময়লা আবর্জনাগুলি দূরীভূত হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন সম্পদেরও একটা ময়লা আছে, আবর্জনা আছে। এই যাকাত যখন আপনি দিয়ে দিবেন আপনার এই সম্পদটা পরিশুদ্ধ হয়ে যাবে, এই অর্থে পবিত্র হয়ে যাবে। পবিত্রতা দুই প্রকার, একটা হলো হাকিকি, আরেকটা হলো হুকমি। হাকিকি মানে কি? আমরা যেটা দেখতে পাই যে এখানে নাজাসাত লেগে আছে, প্রস্রাব পায়খানা আরো অগলিস যা লেগে আছে, এটা দেখা যায় চর্মচক্ষে, দেখা যায় যে এটা তো অপবিত্র। এটা এক ধরনের অপবিত্রতা। আরেক ধরনের অপবিত্রতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নামাল মুশরিকিনা নাজাসুন, মুশরিকরা হলো অপবিত্র। কে বলেছেন এটা? কথাটা বুঝবেন, এটা হলো নাজাসাতে হুকমি। আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ বলেছেন, সেটা আমরা দেখার ক্ষমতা আমাদের নেই। সুতরাং আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন এটা অপবিত্র, সুতরাং এটা অপবিত্র। যেমন সুদ বলেন, ঘুষ বলেন, রাহাজানি বলেন, চুরি বলেন, দুর্নীতি বলেন, এটা আমরা সবাই জানি এগুলি অপবিত্র টাকা। যদিও এগুলির গায়ে ময়লা লেগে থাকে না, তারপরে এগুলি অপবিত্র, কারণ আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ বলেছেন এটা হুকমিগত, যে মানুষ যখন তার সম্পদের একটা অংশ আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দিবে, তখন বাকি যে সম্পদগুলো আছে সমস্ত সম্পদ তার জন্য হালাল হয়ে যাবে, এটা পবিত্র হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে। আরো অনেক অর্থ আছে, আমি সেদিকে